দর্শক, রাজনৈতিক বিপদ পারিবারিক জীবনকেও যে বিপন্ন করে তোলে তার বড় প্রমাণ হচ্ছে বাশার আল আসাদ। তিনি শুধু দেশ হারাননি, এখন তার প্রিয়তমা স্ত্রীকেও হারাতে যাচ্ছেন। তার স্ত্রী আসমা আল আসাদ, তিনি আর মস্কোয় পলাতক জীবন, পালানো জীবন, বন্দি জীবন পছন্দ করছেন না। তিনি তার নিজের জন্মভূমি যুক্তরাজ্যে ফিরে আসতে চান। এই কারণে বাশারকে তিনি বিচ্ছেদ দিতে চান। বিবাহ বিচ্ছেদ করে তিনি লন্ডনে ফিরে আসতে চান। এই হচ্ছে পরিস্থিতি দর্শক। নতুন একটি খবর যে বিপদ যখন ঘনায় আসে তখন চতুর্দিকে আসে। রাজনৈতিক বিপদের সঙ্গে যুক্ত হয় পারিবারিক বিপদ। আর এটা বাশার আল আসাদের জন্য হয়তো শিক্ষা, চরম একটা শিক্ষা, যে বিপদের দিনে স্ত্রীও তার সঙ্গে থাকছে না। কিন্তু সচরাচর যেটা দেখা যায় যে বিপদের সময় পরিবার আরো পাশে থাকে, পরিবার সান্ত্বনা দেয় এবং পরিবার তাকে অনুপ্রেরণা যোগায়। বিশেষ করে এই ক্ষেত্রে স্ত্রীদের ভূমিকা লক্ষ্য করা যায়। কিন্তু এক্ষেত্রে বিষয়টা ভিন্ন দেখা গেল। খবর হচ্ছে এই, বিপদ যখন আসে চারিদিক থেকেই ঘনিয়ে আসে। সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ হয়তো এখন সেটাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই কঠিন সময় তাকে ছেড়ে যেতে চাইছেন জীবনসঙ্গী আসমা আল আসাদ। রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়তে দেশ ছাড়েন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বর্তমানে রাশিয়ায় আশ্রয়, মস্কোয় সপরিবারে বাসা। বাশার আল আসাদ যখন নাকি তার দেশ ছেড়ে মস্কো পালিয়ে যান, তার আগে থেকেই কিন্তু তার সন্তান এবং স্ত্রী সেখানে অবস্থান করছিলেন। অর্থাৎ বিপদ টের পেয়ে তিনি হয়তো আগেই পাঠিয়ে দিয়েছিলেন। পরে তিনি একাকী যান এবং তারপরে পরিবারকে আশ্রয় দেয় রাশিয়া। কিন্তু মস্কোর জীবনযাপনে খুশি নন বাশারের স্ত্রী আসমা আল আসাদ। বিভিন্ন আরবীয় এবং তুরস্ক সংবাদ মাধ্যম দাবি করছে আসমা বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। বাশারকে বিচ্ছেদ দিয়ে নিজের বাসভূমি লন্ডনে ফিরে যেতে চান তিনি। বিবিসি জানিয়েছে আসমা একজন ব্রিটিশ সিরীয় নাগরিক, লন্ডনে বাবা মায়ের কাছে জন্ম ও বেড়ে ওঠা। 2000 সালে 25 বছর বয়সে সিরিয়ায় চলে যান এবং একই বছরে বাশার আল আসাদকে বিয়ে করেন। 49 বছর বয়সী প্রাক্তন ফার্স্ট লেডি রাশিয়ার একটি আদালতে তার বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এবং মস্কো ছেড়ে যাওয়ার জন্য বিশেষ অনুমতির আবেদন করেছেন। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে রাশিয়ান কর্তৃপক্ষ তার আবেদন পর্যালোচনা করছে। এই মাসের শুরুর দিকে বাশার আল আসাদ এবং আসমা সহ তার পরিবারকে মস্কোতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং যখন কর্তৃত্ববাদী নেতা হায়াত তাহরির আল শাম এর নেতৃত্বে বিদ্রোহীদের দ্বারা বাশারকে নাটকীয়ভাবে উৎখাত করা হয়। যাই হোক, এখন পরিস্থিতি এমন যে বিপদের দিনে স্ত্রীও পাশে থাকলো না। এটা বাশার আল আসাদের জন্য একটা শিক্ষা যে আসলে জোরপূর্বক তিনি যদি জনগণের নেতা হতেন তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। তিনি জবরদস্তি করে, বিরোধী দল মতকে নিপীড়ন করে এবং 13 বছর ধরে লাগাতার গৃহযুদ্ধের মধ্যে তিনি ক্ষমতা আঁকড়ে ছিলেন। পরে বাধ্য হন দেশ ছাড়তে, কেননা বিদ্রোহীরা ততক্ষণে দামেস্ক সহ পুরো সিরিয়া তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো এখন সে যে একনায়ক এবং ফ্যাসিস্ট, তার একটা শিক্ষা পারিবারিক ভাবেও হওয়ার দরকার ছিল, যেটা এখন আসমা আল আসাদ বাশারকে ছেড়ে দিয়ে সেটি সত্যে রূপান্তর করতে যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।